বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা মুহাবাতের আলোচনা করেছিলাম, এরপরে ওসিয়তের কিছু আলোচনা করেছিলাম। আজকে হবে ওয়ামান আতাকা আবদাহু ফি মরদিহি আও বা আও হাবা। এখান থেকে ওয়ামান আতাকা আবদাহু, যে তার গোলামকে আজাদ করেছে, ফি মরদিহি, তার কিসের মধ্যে? রোগের মধ্যে গোলামকে কী করেছে? আজাদ করেছে, রুগী অবস্থায় আর কি। অর্থাৎ যখন সে মৃত্যুসজ্জায় সহিতে ছিল ওই টাইমের মধ্যে গোলামকে আজাদ করেছে। আও বা, অথবা গোলামটাকে কী করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। আও হাবা, অথবা তার সাথে মহাবা করেছে। মহাবা মানে কি বলেছিলাম? ডিসকাউন্ট করা, অনুকম্পা করা, ঠিক আছে? তো গোলামকে বিক্রি করেছে কিংবা গোলামকে মহাবাদ করেছে। আও ওয়াহাবা, অথবা গোলামকে করে দিয়েছে, দান করে দিয়েছে। মহাবাদের হাতে এক প্রকার দান নাকি না? ডিসকাউন্ট একবারে হেবা না, দান তো। আও ওয়াহাবা ফাযালিকা কুল্লুহু জায়েজুন, এই প্রত্যেকটি কি আছে? জায়েজ আছে। অর্থাৎ দেখেন, আপনি গোলামটাকে বিক্রি করেন, আপনি গোলামটাকে মহাবা করেন, আপনি কাউকে হেবা করে দেন, কিংবা ওই টাইমের মধ্যে কাউকে আজাদ করেন, এই সবগুলো কি আছে রে? শুদ্ধ আছে। তো শুদ্ধ আছে মানে মূলত কি উদ্দেশ্য? ওয়াহুয়া মুতাবার মিনাস সুলুস, এই প্রত্যেকটা বিবেচনা হবে কোত্থেকে? সুলুস থেকে। অর্থাৎ এগুলো যে ওসিয়ত করা যায় আর কি, এগুলো করা মানে ওসিয়ত করা যায়। এখানে এমন না এই মরাদুল মৌতের মধ্যে আজাদ করা মানে এমন না মানে ওই টাইমের মধ্যে কেড়ে দিছে, বরং আজাদের কী করছে? ওসিয়ত করে গেছে। তাহলে ওসিয়তটা কার্যকর হবে কতটুকুতে? সুলুসের মধ্যে কার্যকর হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, আবার আরেকটা বিষয় আছে এখানে, মনে করেন মানে এই গোলামটাকে বিক্রি করে দিও কাউকে, কথাটা বুঝে গেছে? এত টাকা দিয়ে বিক্রি করে দিও, এরকম কিছু একটা বলছে আর কি। আচ্ছা, তো বলতেছি এটা প্রত্যেকটা কিছু জায়েজ, এবং এগুলো কোথেকে এতবার হবে? সুলুস থেকে এতবার হবে। সুলুস থেকে কেন এতবার হবে? কারণ সুলুসের বেশি তো কি নাই, ওসিয়ত জায়েজই নাই, তাহলে কার্যকর হবে সুলুসের মধ্যে। তো বলা হচ্ছে ওয়ায়ুদ্রবু বিহি মা আসহাবিল ওয়াসায়া। ওয়ায়ুদ্রবু বিহি, ওয়ায়ুদ্রবু দেওয়া হবে, বিহি তাকে, এখানে হিটা মূলত নয় ভাইল। ওয়ায়ুদ্রবু মানি তাকে দেওয়া হবে, তাকে কার্যকর করা হবে, মা আসহাবিল ওয়াসায়া, কার সাথে? এই সুলুসটাকে, বিহি মানে এই সুলুসটাকে কার্যকর করা হবে মা আসহাবিল ওয়াসায়া, কার সাথে রে? ওসিয়তের যারা আসহাব রয়েছে তাদের সাথে কি করা হবে? কার্যকর হবে। অর্থাৎ যতজন শরীক আছে ওসিয়তের মধ্যে সবার উপরে এই সুলুসটাই কি দেওয়া হবে? কার্যকর করা হবে। সুলুসের বেশি কাউকে দেওয়া হবে না। অর্থাৎ যদি এখানে একাধিক থাকে, সুলুসের ভিতরে অর্ধ করে দিবেন। তিনজন থাকলে এই সুলুসকে আবার 3 ভাগ করে এক ভাগ করে দিবেন। অর্থাৎ টোটাল কি বাড়বে না? সুলুস থেকে বাড়বে না। এখানে বলছে যদি তাকে ওয়াইদ্রবু বিহি মা আসহাবিল ওয়াসায়া, ওসিয়তকারীদের মধ্যে যারা আছে সবার মধ্যে বন্টন হবে এই টাকাটা, ঠিক আছে? বা গোলামটা। এরপরে ফাইন হাবা, যদি কেউ মহাবা করে ডিসকাউন্ট দেয় গোলামের মধ্যে, সুম্মা আতাকা, এখানে একটা বলতেছে এরপর কি করেছে? আজাদ করছে একজনকে, তার গোলাম দুইটা, একটা করছে মহাবাদ মানে ডিসকাউন্ট দিয়ে বিক্রি, আর একটাকে আজাদ করে দিছে, ঠিক আছে? আজাদ করছে মানে কি করছে? ওসিয়ত করছে, ঠিক আছে? তো ইমাম আদম বলতে ফাল মহাবাত ও আওলা ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আদমের মতে মহাবাদটা কি রে? এখানে আউলামার উদ্দেশ্য হচ্ছে মহাবাদটাই প্রযোজ্য হবে, কোনটা প্রযোজ্য হবে না? এদিকটা প্রযোজ্য হবে না। এটা কখন দেখেন, মনে করেন আমি যখন দুটা কার্যকর করতে গিয়ে সুলুসুল মাল থেকে বেশি হবে, তখন আমার কাছে প্রায়োরিটি দিব কাকে? মহাবাদকে। এখন একটা বিষয় দেখেন, মনে করেন কোনো একটা ব্যক্তির মোট টাকার পরিমাণ হচ্ছে 6,000 টাকা, ভালো করে বুঝবেন, মোট টাকার পরিমাণ 6,000 টাকা। দুইটা গোলাম আছে, দুটা গোলামের দাম 2,000 টাকা করে। কিছু বুঝতেছেন বা কি বুঝেন না? দেই 6,000 টাকা আছে তার কাছে, 6,000 টাকা সম্পদ আছে। 6,000 টাকার সম্পদের মধ্যে দুটা গোলাম আছে, প্রতি গোলামের দাম কত টাকা করে? 2,000 টাকা। 2,000 টাকা করে 4,000 টাকার গোলাম আছে, আর 2,000 টাকা কি আছে? ক্যাশ আছে মনে করেন, বা কোনো কিছু আছে 2,000 টাকা, 6,000 টাকা জিনিস আছে। এখন সে বলছে আমার এই গোলামকে 2,000 টাকা দাম না, তার ওকে 100 টাকা দিয়ে বিক্রি করে দিবা, ডিসকাউন্ট কিনা মহাবাদ আর কি। এই গোলাম ওয়াদাত হয়ে যাবে, এই গোলামও কি হয়ে যাবে? আজ দুইটা বলছে। এখন দেখেন তো, আমি যদি 2,000 টাকার গোলাম এটাকে আজাদ করি, তাহলে এর সাথে মহাবাদ করতে পারবো? কারণ সুলুসুল মাল আজাদ হয়ে গেছে, ওসিয়ত কার্যকর করা হয়ে গেছে, মহাবাদ পারবো না। আর যদি মহাবাদ কার্যকর করি 100 টাকা, তাহলে ওর দাম তো 2,000 টাকা, ওরটা কার্যকর করতে পারবো? তাহলে সুলুসুল মাল থেকে দুইটা কার্যকর করা কিনা সম্ভব না, কারণ দাম হয়ে যাবে তখন 2,100 টাকা। আমি তো ওসিয়ত করতে পারবো কতটুকু? 2,000-এর। এখন দুইটাতে কার্যকর করা কিনা সম্ভব না। দুইটা কার্যকর করা সম্ভব হলে দুইটাই দিয়ে দিব। মনে করেন গোলাম এটার দাম হচ্ছে 1,900 টাকা, তোমাকে মহাবাদ করলাম হচ্ছে কত টাকা? 100 টাকা। 100 টাকা দিয়ে তোমাকে ডিসকাউন্ট করে দিলাম,
কিংবা মনে করো গোলাম এটার দাম হচ্ছে 1900 টাকা না বলি, এটার দাম হচ্ছে মনে করো 1000 টাকা, আমি বললাম এটাকে 500 টাকা বিক্রি করো, ওর দাম 1000 টাকা। বিষয়টা বুঝেন নাই? তাহলে ওকে আমি অনুকম্পা করলাম কত, ওর দাম 500, ওকে ওকে কত দিয়ে, ও তো 1000 টাকা, 1000 টাকা আদাত হয়ে গেছে, ও 500 টাকা দিয়ে আদাত হয়েছে, তার মানে 1000 টাকা আদাত হয়েছে। তখন তো অবস্থা সমস্যা নাই, অবস্থার মধ্যে আমি এদিকটাও কার্যকর করতে পারবো, মহাবারটাও কি করতে পারবো, কার্যকর করতে পারবো। সমস্যা হচ্ছে কোথায়, একটা কার্যকর করলে আরেকটা কার্যকর করা যায় না, এই অবস্থার মধ্যে সমস্যা। আপনি ওর মধ্যে ডিসকাউন্ট করছেন 1900 টাকার, 100 টাকা বিক্রি করছেন না, মহাবাদ করলে ডিসকাউন্ট করতে কত টাকার, 1900 টাকার, আর ওকে আদাত করছেন 2000 টাকার, তাহলে কত টাকা হয়ে গেল, প্রায় 3900 টাকার সম্পদ আদাত হয়ে গেল নাকি না? এটা তো কি নাই, জায়েজ নাই, শুদ্ধ নয় এটা। তাহলে একটা কার্যকর করলে আটটা কার্যকর আমি করতে পারবো না। আপনি ডিসকাউন্ট কত দিচ্ছে সেটা দেখবেন না, হ্যাঁ কত হচ্ছে সেটা দেখেন। বিষয়টা যদি এরকম অবস্থা সম্ভব না হয় তখন বলতে মহাবারটা হবে আওলা, কার মধ্যে, ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ, ইমাম আজমের মধ্যে। ইমাম আজম বলতে আওলা মানে এখানে মহাবারটাই করবেন, মহাবারটাই প্রযোজ্য হবে ওসিয়ত থেকে, ওসিয়তটাই উন্ডা। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা মনে করেন ওকে আমি মহাবাদ করলাম 2000 টাকার গোলাম, আমি কত টাকা বিক্রি করে দিলাম, 100 টাকা। বিষয়টা বুঝার না মনে হয়, তো কত টাকা অনুকম্পা করলাম, 1900 টাকা আমি ওসিয়ত কার্যকর করে দিলাম নাকি না? 1900 টাকাটা ওসিয়ত নাকি 100 টাকাটা ওসিয়ত? যে 1900টা যেটা হেবা করছে এটাই তো ওসিয়ত, তাহলে 1900 টাকা ওকে আমি করে দিলাম, ওকে কি আর করা সম্ভব না? তো কিন্তু ওকে তো আমি আজাদ করলাম নাকি না? আজাদিতে করলে তার এখান থেকে আজাদ হবে না, ও আজাদ হবে, তবে ও পরিপূর্ণ টাকাটা কাদের কিনে দিবে, মানে সাহেব আছে এদের কিনে দিবে, 1900 টাকা কিনে দিবে না, বড় ও তো 100 টাকা তো এদিকে চলে গেছে, এরকম না। ওসিয়ত তো কার্যকর হয়েছে মহাবাদের ক্ষেত্রে না, ওর ক্ষেত্রে তো ওসিয়ত কার্যকর হয় নাই, বরং ওর ক্ষেত্রে কি কার্যকর হয়েছে, আজাদি। তো আজাদির যেহেতু ওর কাছে কার্যকর হয়েছে, ও আজাদ হয়ে যাবে, 2000 টাকা করে দিবে, সাই করে দিবে। বিষয়টা বুঝে গেছে না? কথাটা বুঝেন নাই? এটা হচ্ছে মহাবাত আওলার উদাহরণ। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, ফাইন হাবা, একজনের সাথে হ্যাবা করছে, এরপরে থুম্মা বলছে একজনের সাথে মহাবাত করা বা আরেকজন কি করছে, আজাদ করছে। এখন যদি বিষয়টা এরকম হয়, ওয়াইন আ টাকা প্রথমে করছে একজনকে আজাদ, প্রথমে কি করছে, আজাদ করছে। আচ্ছা, এক্ষেত্রে মহাবারটা ওলা কেন বলা হচ্ছে, ইমাম আজমের মতে মহাবারটা হচ্ছে আকদু দামেন, আকদু দমানিন, এটা একটা জামিনের মতো। কি মতো রে? জামিনের মতো। জামিনের মতো মানে কিছু আজাদ করলাম, কিছু রেখে দিলাম, তাহলে তাকে যেমন আগে তাকে আমি জামিনদার বানা রাখলাম না 100 টাকার জন্য, কিছু বুঝতে দেন না, ওকে বললাম তোমার 1900 টাকা আদাত, তো তোমাকে 100 টাকার জন্য আটকে রাখলাম না আমি, তাহলে এটা আকদু দমানোর মতো কিনা বলতেছে না? বা আকদু দমান মানে আকদু দাইনের মতো, ঋণের মতো এক ধরনের, বুঝতেছেন না মনে হয় আপনারা? গোলাম একটাকে সম্পূর্ণ আদাত করে চলে গেল, কিন্তু আমি 100 টাকা 200 টাকার জন্য আটকে রাখি, এটা ঋণের মতো কিনা? ওই যে ভাই মুকাদ্দম বললাম আটকে রাখে, এটা ঋণের মতো কিনা? এটা তো ঋণ। তাহলে আগদে দাইন আমরা জানি, আগদে হেবার উপর আগদে দাইন বাঁধানো ভাই, যেখানে দাইন থাকলে হেবা তো কার্যকর না। তো এই জন্য যেহেতু আগদ দাইন কার উপর প্রায়োরিটি পাই, আগদে হেবার উপর প্রায়োরিটি পাই, এই জন্য ওই আজাদ করে দিল আগদে হেবা নাকি না? এখানে কোনো আর কোনো ইয়ে আছে, মানে শর্ত শরায়ত বা ঋণের কোনো কিছু আছে নাই। আতাকে বললাম আজাদ হয়ে গেল, আনতে আতিকুন বললাম আজাদ হয়ে গেল। কথাটা বিষয়টা বুঝতেছেন? তার মানে আগদ তাবার উপর কি প্রাধান্য পাবে, আগদ দাইন প্রাধান্য পাবে। ওই জন্য বলছি ইমাম আজম মহাবাদ কি হবে রে, আওলা হবে। তোমরা কিছু বুঝতেছো না মনে হয়, হ্যাঁ আগর তাকায় আসো। হ্যাঁ, এটা বলছি তো, এটা আগদ দাইন কার উপর প্রাধান্য পাই, আগদে হেবার উপর কি পাই, প্রাধান্য পাই। 100 টাকার জন্য আটকে রাখছেন না মহাবাদের মধ্যে। এরপরে ফাইন আ টাকা, যদি কেউ কি করে, আজাদ করে, সুম্মা হাবা, অতপর কি করেছে, ডিসকাউন্ট দিছে। প্রথমে আজাদ করে দিয়েছে একজনকে, আমি প্রথমে যাওয়ার তবে তুমি আজাদ, মানে আমি মরার পরে তুমি কি আজাদ, ঠিক আছে। আর মরদুল মৌত মানে এটা প্রায় সাকরাতুল বিছানা, এটা ওসিদর মতো হয়ে গেছে এমনি। কথাটা বুঝেন নাই? ইন্না শাইয়াদা করবে সে ফাও মিনু না, তো মরার সময় কেন আর তো এই কোনো কিছু কার্যকর না, ও তো মরে যাচ্ছে, মরদুল মৌত সাকরাতুল মধ্যে বিছানা আছে, এখন ও যা বলবে সবগুলো কিসের মধ্যে পড়বে, ওসিদের মধ্যে। বিষয়টা বুঝতেছেন? ও মরা যাক বা না যাক, তারপর ও হচ্ছে আমি ওকে আজাদ করে দিলাম, ওকে মহাবা করলাম। এর আগে মাসাল ছিল প্রথম জনের সাথে কি করছে, মহাবা করার পরে আজাদ করছে, এখন করছে প্রথম জনকে আজাদ, দ্বিতীয় জনকে মহাবাদ। ওই অবস্থার মধ্যে বলতেছে ফাহুমা সাওয়াউন, ইমাম বলতেছে উভয়টা সমান হবে। উভয়টা কি হবে, সমান হবে। বলে কি উভয়টা সমান হবে, অর্থাৎ উভয়টা সুলুসুল মাল থেকে আজাদ হবে।
ওটা কোন মাল থেকে? সুলুসুল মাল, বুঝেন নাই? প্রত্যেক গোলামের দাম কত টাকা করেছিল? 2000 টাকা। ওকে আমি বললাম 100 টাকা দিয়ে বিক্রি করেন, তাহলে ওকে কত টাকা অনুকম্প করলাম? 1900 টাকা। কিছু বুঝতে দেন না, কত টাকা? 1900 টাকা। ওর দাম ছিল 2000 টাকা। ওকে টোটালটাই কী করছি? হেবা করে দিয়েছি। তাহলে আমি তো দুজনতে হেবা করা সম্ভব না, বরং আমি কি করব, দুজনের টাকা থেকে আমি সুলুসের মাল মধ্যে করবো। আমি উর থেকে কমাবো 1000, আওয়াজ করে না, উর থেকে কমাবো কত? 1000। মানে তুমি 1000 টাকা আসাদ হয়েছ, আরো 1000 টাকা কোথায় এনে দিবা? মানে আদে এনে দিবা। অন্যভাবে উকে বলবো তোমার থেকে মহাবা করছি, তোমার থেকে তবে 1000 টাকা। কতটা বুঝতেছেন? আরো 900 টাকা, তুমি তো 100 টাকা দিবে অলরেডি, তোমাকে 100 টাকা দিয়ে বিক্রি করতে বললাম না, এগুলো তো আমার কে পাবে? ওয়ারিসটা পাবে। আরো 900 টাকা এনে আমার ওয়ারিসদেরকে দিবা। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ দুজন টোটাল কিসের মধ্যে আদত হবে? সুলুসুল মাল থেকে আদত হবে। 2000 টাকা দিয়ে সুলুসুল মাল, 2000 টাকা দিয়ে দুজনের মধ্যে বন্টন করবো। কারণ এখানের মধ্যে কারো উপর কাউকে আওলা দেওয়া সম্ভব না। বলে কেন সম্ভব না? এর আগের মধ্যে মহাবাদকে আওলা দিয়েছিলাম, মহাবাদটা চাকদে দেয়নি, দাইনটা কারোর উপর প্রাধান্য পাই, আগদে হেবার উপর প্রাধান্য পাই। কিন্তু এখানে দেখেন প্রথম করছে হেবা, তাহলে সেটা প্রথম হওয়ার দিক থেকে, সবকতের দিক থেকে এটা শক্তিশালী, দ্বিতীয়টা দাইন হওয়ার দিক থেকে শক্তিশালী নাকি? দুজনের শক্তি আসছে না এখন। এর আগের মধ্যে হেবাটা ছিল পরে, তার কাছে সবকত ছিল না, শুরু হবার যোগ্যতাও ছিল না, আবার এদিক থেকে আগদে হেবা, সব দিক থেকে দুর্বল কিনা, এই জন্য তখন ছিল মহাবাদটা শক্তিশালী। এখন মহাবাদটা হয়েছে পরে, এটা শক্তিশালী এই হিসেবে যেটা সেটা দাইন। কিন্তু এখন হেবাটাও শক্তিশালী হয়েছে কিনা? কিসের মাধ্যমে? সাবাকাতের মাধ্যমে, যেটা শুরুতে উল্লেখ করছে। তাহলে দুইটাই যেহেতু উল্লেখ হয়ে গেছে, ওই অবস্থার মধ্যে দুইটা কি বলেছে ইমাম আদম? সাওয়াউন, দুইটাই কি একই সমান। কথাটা বুঝে, মানে দুইটাই কি করতে হবে? কার্যকর করতে হবে। এরপরে তারপর দেখেন তো মোট সম্পদ হিসাব করবে আর কি 2000 শুরু সুর কাছে মোট 6000 টাকা সম্পদ আছে, বুঝলাম না? তুমি তো আর ইয়া দেখি বলে এদিকে বললে এদিকে বলে যাও। টোটাল সম্পদ কত ওর? 6000। 2000 হচ্ছে কি 3 ভাগের 1 ভাগ সুলুসুল মাল। এরপর দেখেন হ্যাঁ, পুরো 2000 এনে দিবে। তো এখানে একজনের এটা কার্যকর হচ্ছে জন আর কি, মহাবারটা কার্যকর হয়েছে, ও তো আদাত হবে, কারণ আদাদি বলছে, বলা মাত্র এটা কার্যকর হয়ে যাবে। কিন্তু আমাকে কি করতে হবে? সাই করে দিতে হবে। 100 টাকা কম দিতে পারবে না। এ কার্যকর হচ্ছে শুধু মহাবারটাই, এমন না দুজন মিলে কার্যকর হচ্ছে এমন না, শুধু মহাবারটাই কার্যকর হবে। ওসিয়তের মধ্যে শুধু মহাবারটাই হবে, মানে আমি শুধু মহাবারটাই ওসিয়ত করলাম, ও কোনো কিছু দিবে না। ও 100 টাকা দিয়ে চলে যাবে, ও পুরো 2000 টাকা দিবে। আর 100 টাকা কম দিলে কখন হবে? তখন দুজনের মধ্যে আমি কার্যকর, আমি যদি বলি এটাও কার্যকর হবে, ওসিদের মধ্যে মহাবারটাও কার্যকর হবে, তখন না 100 টাকা কম দিবে। আমি যদি বারবার বললাম এখানে আওলা মানে উদ্দেশ্য হচ্ছে শুধু মহাবারটাই কার্যকর হবে, কোনটা কার্যকর হবে না? এখানে আওলা মানে হচ্ছে ওইটাকে প্রাধান্য দিবেন, কাকে? মহাবাদকে। আমি প্রাধান্য দিব না কাকে? মানে এই তাককে আমি কি দিব না? প্রাধান্য দিব না, বরং ওকে স্বাধীন হয়ে যাবে বলার কারণে, কিন্তু সাই করে টোটাল টাকাটা নিয়ে দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? মানে আমি রসিদ করলাম 1900 টাকার আর কি, নাকি 1900 টাকা রসিদ করা যাবে না? আমাকে বলো 2000 করতে হবে। ধরো ওয়াকওয়ালা, অনুরূপভাবে ওনারা ওয়াকওয়ালা সাহেব মানে এই মাসালার ক্ষেত্রে বলতেছেন আল ইতকু আউলা ফি মাসআলাতাইনি। ওনারা বলতে উভয় মাসালার মধ্যে কি রে মহাবাত হবে না, উভয়টার মধ্যে ইদিকটার প্রাধান্য পাবে। ওনাদের মসলক কি ছিল? ওনাদের মসলক ছিল যদি আমি ইদিকটাকে কার্যকর করি উভয় মাসালার মধ্যে, তাহলে একজন পরিপূর্ণ আদাত হয়ে যাচ্ছে, বলতেছে না? একজন কি হচ্ছে রে? পরিপূর্ণ আদাত হয়ে যাচ্ছে। আমার কাছে আটকে রাখার দরকার কি? মহাবাদ বলুক আটকে রাখলাম, ওকে আটকে রাখলাম, কাকে? এই যিনি ইদিকে আছে তাকেও কি করে রাখলাম? আটকে রাখলাম। এই জন্য বলতেছে, ওনারা বলছেন গোলামের সৌলতের জন্য, যেহেতু একটা বললে একটা সম্পূর্ণরূপে কামেলভাবে একটা কার্যকর হবে না কি না? আমি যদি গোলামকে আদাত করি একটা সম্পূর্ণভাবে কার্যকর হবে না, এই জন্য বলছে ওরা কোনটাকে প্রাধান্য দেন? এই দিকটাকে প্রাধান্য দেবেন। তবে ওরা এটা বললেও ফতোয়া হচ্ছে কার উপর? ইমাম আজম, ফতোয়া শামি, ফতোয়া কাজী খান, আত-তাসসি ওয়াত তারজিহ আলাল কুদুরি, সব জায়গার মধ্যে ইমাম আজমের উপর কি বলেছেন? রায় বলেছেন, ফতোয়া বলেছেন। এরপর দেখেন তারপর ওয়ামান আউস, যে ওসিয়ত করেছে বিসাহমিন মিন মালিহি, তার মাল একটা অংশ, বিসাহমিন একটা অংশ, কোত্থেকে? মিন মালিহি, তার মাল থেকে, তার মালের একটা অংশ। এক একটা সাহাম নিয়ে একটা কথা বলি, দেখেন ইমাম আদমের যুগের মধ্যে, সাহেবানের যুগের মধ্যে
সাহাম মানে বোঝানো হতো 6/1, 6/1 কি বলা হতো? সাহাম বলা হতো, ঠিক আছে। এতক্ষণ তো নসিব উল্লেখ করতেছে না অংশ হিসেবে, এখন আবার কি উল্লেখ করেছে? সাহাম। এটা ইমাম আজমের এবং মানে এক কথায় ইরাকিদের উরফি অনুযায়ী, উরুফ অনুযায়ী, ইরাকিদের উরুফ অনুযায়ী সাহাম মানে কি বুঝতো? 6/1। এটা হেদায়ের মধ্যে উল্লেখ আছে, সাহাম মানে ওরা 6/1 বুঝতো। সেটা দেখেন ওইটার উপর রায় দিয়েছেন এখানে আমাদের ইমাম কুদুরি তো কোথায়? ইরাকবাসী। তো দেখেন ওয়ামান আউসা বিসাহমিম মিম মালিহি, যদি কেউ ওসিয়ত করে সাহামের থেকে, তার মাল থেকে সাহামের একটা মানে নির্দিষ্ট একটা অংশে কি করেছে? ওসিয়ত করেছে। আচ্ছা, ফালাহু আখাসু সিহামিল ওয়ারাসা, তখন ফালাহু তার কাছে রয়েছে, ওই ব্যক্তির কাছে রয়েছে আখাসু সিহামিল ওয়ারাসা, ওয়ারাসাদের মধ্যে, অথবা ফালাহু মানে ফালিল মুসি নয়, ফালিল মুসা মানে মুসা মানে মুসালাহু, মুসার লাহুর জন্য হবে আখাসু সিহামিল ওয়ারাসা, ওয়ারাসাদের মধ্যে তার ওয়ারিসটা যে সম্পদ পাবে এখান থেকে আখাসু মানে সর্বনিম্ন, খাসু সিন দিয়ে, এটা কিন্তু সদ দিয়ে নয়, আহাসু নয়, খাস করা নয়, আহাসু সিন দিয়ে, আহাসু হলে সর্বনিম্ন, অথবা ওয়ারিসদের মধ্যে, ওয়ারিসদের অংশের মধ্যে যেটা সর্বনিম্ন অংশ আছে সেই অংশটা কে পাবে? মুসালাহু পাবে। এবার বিষয়টা বুঝতেছেন, আমি কারো জন্য একটা যদি ওসিয়ত করি তাহলে মুসালাহুর জন্য থাকবে ওই তার মালের মধ্যে যেটা কি আছে সর্বনিম্ন আছে, ওয়ারিসদের মধ্যে যেটা কি আছে সর্বনিম্ন আছে, ওই সর্বনিম্নটা কি পাবে। তবে হ্যাঁ ইল্লা না, সর্বনিম্ন মানে মনে করো আমি কি বললাম, আমার ওয়ারিসদের যেগুলো আমার 6,000 টাকা আমি মনে সম্পদ রেখেছি, ঠিক আছে। কেউ মনে করো একজনের বাচ্চা 1,000 টাকা, একজনের বাচ্চা 1,500 টাকা, একজনের ভালো পাইল 800 টাকা, আর জনের 500 টাকা, সর্বনিম্নটা কত পাইছে? 500। ওই যাকে একটা অংশ দিয়ে বলছে তাকে 500 টাকা দেওয়া হবে। বিষয়টা বুঝে গেছে? তবে হ্যাঁ একটা কথা বলছে ইল্লা, তবে হ্যাঁ আইয়ান কুসা আনিস সুদুস, আইয়ান কুসা সেটা যদি 6/1 কম হয়, আওয়াজ করেন, সেটা যদি 6/1 কম হয়ে যায়, মানে আমরা সর্বনিম্ন কতটুকু দিতে পারবো? আমি আর আপনাদেরকে আমরা 500 টাকা একটা হিসাব দেখালাম, বলে যে সর্বনিম্ন যদি 6/1 কম হয় তাহলে ফাইউদ্দিম্মু লাহু সুদুস, তার জন্য কত পূর্ণ করবে রে? সুদুস পূর্ণ। কারণ ওই যে বলছিল সেহাম মানে কত? মানে 6/1, মানে অর্থাৎ আপনার তাকে বাড়াই দিতে পারবেন, কিন্তু 6/1 কম না দেন, কারণ সাহাম শব্দটা ইতলাক হয় সর্বনিম্ন কত হয়ে যাবে? সুদুসের মধ্যে। আমার কথাটা বুঝতেন? তাহলে 6,000 টাকা সুদুস কত হবে? 1,000 টাকা, 500 টাকা বলে 6/1 কত? 1,000 টাকা। তো আমি যদি মনে করেন তাকে সম্পদ দিতে সর্বনিম্ন সম্পদ দেখা যেতে, তার কাছে আমরা 500 টাকা দিতে হচ্ছে, এভাবে একটু আগে মাসাটা বললাম, বলে ওকে 500 টাকা দেবে না, ওকে 1,000 পূর্ণ করে দিবে, মানে 6/1 পূর্ণ করে দিবে। কারণ সাহাম শব্দের ইতলাক ইরাকবাসীদের মধ্যে 1,000 মানে 6/1 নিচে হতো না, কারণ 6/1 তো ওসিয়ত করা যায় নাকি না? 3/1 যেখানে ওসিয়ত করা যায় সেখানে 6/1 তো বতরে কাওলা যায় সবে। আমার কথাটা বুঝতেছেন? এটা যায় আরো বড় মুস্তাহাব, এটা কারণ 3/1 কমের ওসিয়ত করা মুস্তাহাব আমাদের আগে বলেছিল। বিষয়টা বুঝতেছেন? সাহেব হেদায়েত বলতেছেন এগুলো হচ্ছে ইরাকবাসীদের কি ইস্তেলাহ হিসেবে, ঠিক আছে। নয়তো আমাদের ইস্তেলাহ হিসেবে আমাদের উরুফের মধ্যে এরকম সিহাম মানে কোনো 6/1 এরকম নির্ধারিত নাই। আমার কথাটা বুঝতে 6/1 এরকম কোনো কি নাই, সেটা যে কোনো কিছু হতে পারে, কম যেটা সেটা দিবেন আপনি, 500 টাকা হতে পারে, এটা মানে ওয়ারিসদের মধ্যে কম যেটা পাচ্ছে সেটাই কি হয়ে যেতে পারে? কার্যকর হয়ে যেতে পারে। 500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, যেটা কি কম সেটাই কি কার্যকর হবে, ঠিক আছে। এটা আমাদের উরুফ অনুযায়ী, অর্থাৎ ইমাম কুদুরি যে কথাটা উল্লেখ করেছে এটা কাদের উরুফ? ইরাকিদের উরুফ, এটা আমাদের উপর প্রযোজ্য নয়। এরপর দেখেন 6 মিলে দিবি, এখন মাসাটা আবার করবে আর কি, মানে একজনকে 1,000 টাকা দিয়ে বাকিদেরকে আপনার জন্য মাসা নতুন করে করবে, আবার প্রত্যেকজনে কম পাবে আর কি। তখন মানে আগে তো আগে পূর্ণ করবে না, হাদিসের মধ্যে আছে না, প্রথমে দাইন পূর্ণ করবে, ওসিয়ত পূর্ণ করবে, এরপর বাকিদের কাছে বন্টন হবে এগুলো। তারপর ওয়াইন আউসা, যদি কেউ ওসিয়ত করে বিজুজিম মিন মালিহি, এর আগে বলছে বিসাহমিন, আগে বলতেছে বিজুজিন, জুজের ক্ষেত্রে কোনো কি নাই, মানে বাঁধা ধরা নাই। সাহামের ক্ষেত্রে নাকি আছে একটা ইস্তেলাহ আছে, জুজের ক্ষেত্রে কোনো ইস্তেলাহ নেই। একটা অংশ ওসিয়ত করলো মিন মালিহি কিলা লিল ওয়ারাসা, তখন ওয়ারাসদেরকে বলা হবে উতুহুম আশিতুম, যেহেতু একটা অংশ করছে সেখানে কোনো অংশ কি নাই, নির্ধারিত নাই, তো ইয়াদেরকে বলা হবে কাদেরকে? এখানে আমি তো আর যিনি মুসি তার থেকে তো জিজ্ঞেস করার সুযোগ নাই অংশটা কত,
তো এখন ওদের দিয়ে যখন সুযোগ নাই, ওদের নায়েব কি হবে রে? ওয়ারিসটা দেবো। কতটুকু দেবো? ওয়ারিসটা যতটুকু বেহতর মনে করে ততটুকু। এটা 5 টাকা হোক 10 টাকা হোক, এটা কোনো নির্ধারিত নেই। ওনারা যতটুকু দেয় ততটুকু। অনুভব আগের মাসালার মধ্যে আপনি এটা গ্যাস করতে পারবেন, সর্বনিম্ন সম্পত্তিও দেন। অথবা তারা যদি বলে আমরা এত টাকা দিব যে আমাদের থেকে, তাহলে তোমরা এত টাকায় দাও। বিষয়টা বুঝতে দেন। কিন্তু একদম না দেয়া চলবে না এটা, কারণ ওসিয়ত করে গেছে। বিষয়টা কিছু একটা না কিছু একটা দিতে হবে, একটা অংশ দিবে বলছে আর কি। এরপর দেখেন ওয়ামান আউসা বি ওয়াসায়া, অবশ্যই গুনাহগার হবে, ওর হক থেকে যাবে না। ধরেন ওয়ামান আউসা বি ওয়াসায়া, ওয়ামান আউস, যে কি করলো রে? ওসিয়ত করলো। বি ওয়াসায়া, অনেকগুলো ওসিয়ত। হ্যাঁ, ওসিয়ত করার সময় মানে একটা ডাল ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত? মিন হুকুকিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার হক নিয়ে। হে বসে আমার থেকে নামাজের ফিদিয়া দিবা, রোজার ফিদিয়া দিবা, জাকাতও করবা, আমার পক্ষ থেকে হজও করবা, দুনিয়া সব কিছু আমি বাকি রেখে দিয়েছি, সব করে এখন তোমরা করবা। বিষয়টা বুঝতে দেন। মানে কোনো ওসিয়ত করার বাকি নাই। সুন্নত, নফল, ফরজ, মুস্তাহাব ওসিয়ত করে পুরাই গেছে। দেখেন বলা হচ্ছে কুদ্দিবাতুল ফরায়েদ মিনহা, যদি আল্লাহর অনেকগুলো হক বলতে কীরকম? ফরজ হক আছে, ওয়াজিব হক আছে, নফল হক, মানে সবগুলো ওসিয়ত করে চলে গেছে। ওই অবস্থার মধ্যে আপনি যাদেরগুলো ওসিয়ত পালন করা সম্ভব না, সামান্য টাকা আছে, কতগুলো পালন করবেন? প্রথমে পাঠিয়ে দেবেন কাকে? ফরজকে পাঠিয়ে দিবেন। কতটা বুঝেছ? আলা গৈরিহা, মানে আলা গৈরিল ফরায়েদ, ফরায়েদ ছাড়া অন্যগুলোর উপর কাকে প্রাধান্য দেবেন? ফরায়েজকে প্রাধান্য দেবেন। আচ্ছা, কদ্দামাল মুসিব বলতে আলা গৈরিহা, এরপর বলা হচ্ছে কদ্দামাহুল কুদ্দিমাতুল ফরায়েদ মিনহা আলা গৈরিহা, ও গৈরুল ফরায়েদের উপর কাকে প্রাধান্য দিবে? ফরজকে প্রাধান্য দিবে। মানে মনে করেন ও রোজারও উচিত, ফরজেরও উচিত করলো, তারপর হজরও উচিত করলো, আবার এদিকে মনে করেন নফল রোজার কতগুলো উচিত করেছে, আমার পক্ষ থেকে কয়েকটা নফল রোজার এরকম কথাটা বুঝেছেন, আমি নফল রোজা রাখতে পারি নাই, এরকম বলছে। কিন্তু ওয়াজিবাতের আমি ওদিকে মান্নত করছিলাম, ওয়াদা করছিলাম, ওয়াদা খালাফ করছিলাম, এদিকে কিছু আছে আমার, অনেকগুলো আমার কি রয়ে গেছে কত, তো সবগুলোর উপর কাকে প্রাধান্য দিবে? ফরজকে প্রাধান্য দিবে। এরপর তারপর দেখেন বলা হচ্ছে কদ্দামাহাল মুসি আও আখারাহা, ফরজ বিষয়টাকে মুসি আগে বলুক বা পরে বলুক, মানে প্রথমে নফলগুলো বলে ফেলছে, এরপর ফরজ বলতেছে, যেটাকে বলুক না কেন আগে কাকে প্রাধান্য দিবেন? ফরজকে প্রাধান্য দিবেন। যেমন মনে করেন মিসলুল হজ্জি ওয়াজ জাকাতি ওয়াল কাফারা, যেমন কি রে হজ জাকাত, এমন কি রে কাফারা। এখন কাফারা জিনিসগুলো কি রে? কাফারা তো ওয়াজিব না, কাফারা ফরজ, কাফারা কি রে? ওয়াজিব। মানে এরকম বলছে আর কি, হজ করবা, জাকাত করবা, কাফারা করবা, তাহলে পাইয়ে দিবে কাকে? হজ এবং জাকাতকে, কারণ কাফারা তো কি রে? ওয়াজিব। কাফারাটা আগে বলুক পরে বলুক, আমি সর্বাবস্থায় কাকে নিব? ফরজটাকে গ্রহণ করব। ও আগে বলছে আগে পূরণ করবো এমনটা না। এরপর দেখেন ওয়ামা লাইসা বিওয়াজিবিন, আর যেগুলো ফরজ ওয়াজিব নয়, প্রথমে আমি ফরজকে বাইরে দিব, এরপর ওয়াজিবকে বাইরে দিব। এখন এমন কিছু ওসিয়ত করছে যেটা কি না ফরজ না, ওয়াজিব না, অমুকের ছেলেকে এত টাকা দিয়ে দিও নফল সৎকা হিসেবে, এগুলো যেগুলো ফরজ না, কুদ্দিমা মিনহু মা কদ্দামাহুল মুসি, ওই অবস্থার মধ্যে মুসি যাকে বাইরে দিয়েছে আমি তাকে বাইরে দিব। মানে বুঝেন নাই? যেগুলো ফরজ ওয়াজিব না, এরকম অনেক বেশি কি করছে? ওসিয়ত করছে। সবগুলো ওসিয়ত পূরণ করা সম্ভব হলো তাওলা, ঠিক আছে, কিন্তু সবগুলো 3 ভাগের 1 ভাগে মানের মধ্যে কি করা হচ্ছে না, সম্ভব হচ্ছে না। তখন ওইটাকে প্রাধান্য দিবেন যেটার নাম আগে বলেছে, কারণ আগে যার নাম বলেছে হয়তো সেটা কার নিকট? মুসির নিকট এতেমাম, বড় জরুরি জিনিস হতে পারে। বিষয়টা বুঝেন নাই? এই জন্য আগে যেটা বলেছে সেটাই কি দিবেন। মানে ও বলছে মনে করেন আমার সম্পদ থেকে মসজিদে দিয়ে দেন, প্রথমে বলছে মসজিদের কথা, এই দিন সন্তানকে দিবেন, অমুককে দিবেন, তমুককে দিবেন, প্রথমে যার কথা বলছে সেটাই কি হবে? আগে কার্যকর হবে। আমি বারবার বলছি সবার উপর কার্যকর হলে তখন দাওলা, নাকি আবার সবার থেকে একটু একটু করে দিয়ে সবাইকে দিবেন? যে না, যেটা আগে বলছি সেটা আগে কী করতে হবে? কার্যকর করতে হবে। যতটুকু বলা হচ্ছে আর কি ততটুকু কার্যকর করতে হবে। আর যদি এরকম বলে যে 3 ভাগের 1 ভাগ মালটা সবার উপর বন্টন করে দাও, তাহলে দেখেন আর কোনো এতারাজ নাই। ফরজ, এটা নামাজ ফিদিয়ে দেবো, নামাজগুলো ফরজ না আপনার উপর। কোন নামাজ যেতে ফরজ, নামাজের ফিদিয়াটাও কি ফরজ। কথাটা বুঝে গেছে? আপনার নামাজের ওসিয়ত, যদি নামাজ না পড়েন ওসিয়ত আপনার উপর করে যাওয়া ফরজ, আপনাকে ওসিয়ত করে দিতে হবে। যে সমস্ত নামাজ আপনি আদায় করতে পারেন না উজুর কারণে, মনাদুল মৌতের কারণে, এগুলো সম্পর্কে ওসিয়ত কি করে দিতে হবে আপনার কাছে? ওসিয়ত যদি করা যায়, দেখেন ওসিয়ত যদি করা যায় তাহলে তাদের কাছে যারা কে রয়েছে, ওয়ারিশ হয়েছে, তাদের কাছে দিয়ে দেওয়া কি সম্পদগুলো দিয়ে দেওয়া ফরজ। মানে ওসিয়তটা পালন করা ফরজ, তাদের উপর ওয়াজিব হয়ে গেছে এটা। বিষয়টা বুঝতে দেন। আর যদিও আমাদের ওসিয়ত করে না যায়,
তখন ওসিয়ত রক্ষা করা ফরজ না, চাইলে দিবে না চাইলে না দিবে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন বুঝি নাই কেমন করবে বলেন না দেখি। এখন তো এরকম হয়ে গেছে, এখানে বলছে 3 ভাগের 1 ভাগের কম বা 1 ভাগ থেকে কি করেন শতকরা। এখন 3 ভাগের 1 ভাগ থেকে কেউ করে না, 10-20 টাকা নিয়ে এগুলো হিলা করার চেষ্টা করে। ও কুড়িপতি, 3 ভাগের 1 ভাগ সম্পদ হবে প্রায় 50-60 লাখ টাকা এরকম। ওই বস্তার মধ্যে কি করে দেয় না দেয় এগুলা 10-20 টাকা নিয়ে এগুলাকে হিলা করার চেষ্টা করে। এটা মানে বুঝেন নাই? ও আমরা আগে যারা বলছিলাম আগে ফকিরকে একবার দেয় একবার নেই, একবার দেয় একবার নেই, এটা আর কি বুঝতেছেন? এগুলো বলে 3 ভাগের 1 ভাগ সবগুলা ইয়া করে দেয়, অথচ 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রযোজ্য হবে এটা। হবে না, হিলা যখন দিছে হিলাটা পালন করতেছে আর কি, তবে এটা তো উচিত না কাজটা, নাকি না? এরপর দেখেন হ্যাঁ নামাজ হলো 6টা, রোজার জন্য 1টা। ওয়ামান আউসা, এরপর বলছে কি দেখেন না কই গেল, হ্যাঁ ওয়ামান আউসা, যদি কেউ ওসিয়ত করে বিহাজ্জাতিল ইসলাম, কিসের ইসলামের হজ মানি ফরজ হজ আর কি, ঠিক আছে? উমরা নয়, হজ্জাতুল ইসলাম মানে কি ফরজ হজ। যদি কেউ ফরজ হজের ওসিয়ত করে যায়, আহাজ্জু তারা হজ করবে, আনহু তার পক্ষ থেকে রজুলান, সরি আহাজু মানে হজ করবে না, আহাজু তারা হজের জন্য নিযুক্ত করবে, আনহু কার পক্ষ থেকে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে নির্ধারণ করবে, রজুলান একজন ব্যক্তিকে হজের জন্য নির্ধারণ করবে। এটা হবে মিম্বালদিহি ওই মহিলাদের শহরের ওই মতের শহরে একজন কি করবে রে ব্যক্তিকে নির্ধারণ করবে, ঠিক আছে? ইউহাজ্জু রাকিবান ওই ব্যক্তি রাকা ব্যবস্থার মধ্যে কি করবে হজ করবে। মানে যাকে আপনি নির্ধারণ করবেন তাকে হজের জন্য টাকা দিতে হবে কিসের রাকে হয়ে হজের টাকা দিলে বেশি লাগবে না বলতেছে না, তাকে টাকা দিতে হবে কিসের আওয়াজ করেন না রাকেবের। একটা বিষয় হচ্ছে মনে করেন কেন ওই এলাকার মানুষ দিতে হবে। প্রথম কথা হচ্ছে সে যদি হজ করতো, মনে করেন 1 এলাকা থেকে হজের যাত্রার খরচ এক রকম, নাকি না? আমি তো হজ করাবার জমিতে হজ করাবো কতটুকু মাল থেকে 3 ভাগের 1 ভাগ মাল থেকে, নাকি না? আমি আর একজন ব্যক্তি হজ করাবো ঘুরতে থেকে 3 ভাগের 1 ভাগ মাল থেকে। এখন আমি যদি ওই মৃত ব্যক্তির কাছে মনে করেন এখন বর্তমানে হজের মধ্যে কত খরচ থাকে বাংলাদেশে 6 লক্ষ টাকা, কত 6 লক্ষ টাকা কি হয় খরচ হয়, কম বেশ হতে পারে, আমি একটা রাউন্ড ফিগার ধরি 6 লক্ষ টাকা খরচ হয়। তাহলে মৃত ব্যক্তি মনে করেন সম্পদ রেখে গেছে 18 লক্ষ টাকা, সম্পদ রেখে গেছে, তার উপর হজ ফরজ ছিল, হজ করে নাই। এখন অবস্থার মধ্যে সে কি করেছে এটার ওসিয়ত করে গেছে। এখন আমি একজন ব্যক্তিকে যখন নির্ধারণ করলাম, আমি দেখলাম ওর সম্পদ কত লাখ টাকা 18 লাখ টাকা বা 20 লাখ টাকা সম্পদ ওর কাছে, তাহলে 1 লক্ষ টাকা দিয়ে সম্পদ 6 লক্ষ টাকা দিয়ে সম্ভব একজন ব্যক্তি হজ করানো সম্ভব কিনা? আমার কথাটা বুঝতে দেন। তাহলে আমি একজন ব্যক্তিকে আমার এলাকা থেকে নির্ধারণ করবো, কারণ আমি আরব দেশ থেকে নির্ধারণ করলে হবে না, তো ওইখানে তো টাকায় রাখবে না তেমন, বিষয়টা বুঝেন। আমি যে আরব দেশে হিসাব করি তাহলে আমার উপর হজ খরচ হয়ে গেছে না? কেন ওদের কাছে হয়তো খরচ রাখবে 3-4 হাজার টাকা, 2-3 হাজার টাকা, নাকি না? আর যারা তো হ্যারামের ভিতরে তাদের কোনো টাকাই তো নাই, তো এদের উপর ক্যাশ করে যে আমার খরচ খরচ করে দেন, তোমারও তোমারও বড় খরচ হবে এটা না। তো অনুরূপভাবে আমি ওই অন্য এলাকা থেকে নির্ধারণ করবো, মানুষ আমার এলাকা থেকে দেখবো আমার এলাকার মানুষ খরচ কত লাগে। আরও অবস্থা হচ্ছে কি রাখ অবস্থায় যে হজ করে কত লাগে, কি অবস্থায় তো দেখতেছে রাখ অবস্থা খরচ করলে, কারণ রাখ অবস্থা কেন, কারণ এই ব্যক্তির উপর এখন যেহেতু মরদুল মৌতের মধ্যে ওসিয়ত করছে, তার উপর হজটা কিভাবে বরসছে, এই তো রুগীর জন্য হেঁটে হজ করা বরস না, রুকুব অবস্থায় আওয়াজ করতেছে না, ও আরোহণ করে হজ করবে না। অনুরূপভাবে এই ব্যক্তি যাকে ওসিয়ত করবে সেও কিভাবে, অর্থাৎ তাকে টাকা দিতে হবে আরোহণ করে হজ করার, আরোহণ করে হজ করার কথাটা বুঝতেছেন? এখন মনে করেন আরোহণ করা খরচ পড়বে 8 লক্ষ টাকা, আওয়াজ করেন কত 8 লক্ষ টাকা, আমার কথাটা বুঝতেছেন? কত লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ রাখবে যদি কি করে আরোহণ করে, মানে মাসি অবস্থায় নয়, আরোহণ করে যে যদি কি করে হজের বিধানগুলো পালন করে 8 লক্ষ টাকা খরচ হবে। ওই অবস্থার মধ্যে এখন তার সম্পদ ছিল কত 20 লক্ষ, তাহলে 20-এর 1 ভাগ 3 ভাগের 1 ভাগে 8 হয়, কম কি না? যতটুকু কার্যকর হবে ততটুকু দিবে, বলে এই টাকা দিয়ে যতটুকু পারেন ততটুকু হজ করে আসেন। বিষয়টা বুঝেন নাই? মানে মনে করেন হাঁটে পারে না, রাকেব অবস্থার মধ্যে যতটুকু পারবেন, মনে করেন ও যেতে পারছে কতটুকু তাওয়াফ করতে পারছে, আরাফার ময়দান এটা তো মেন হজ,
আরাফার ময়দানে অবস্থান করতে পারছে, কিন্তু মুজদালিফা যাওয়ার টাকা নাই, ও মুজদালিফা যাবে না। আমার কথাটা মানে ওই টাকা দিয়ে হজের যতটুকু পালন করা সম্ভব ততটুকু কি করে আসবে, পালন করে আসবে। আমার কথাটা বুঝতেছেন? এর বেশিও না কম না, কারণ তার উপর এতটুকুই খরচ ছিল। কিছু বুঝেন নাই মনে হয়। তারপর কি ছিল, ও মনে করেন কেউ গেছে আরাফার ময়দানে অবস্থান করছে, কেউ কি তারপর এই তাওয়াফ করছে, মুজদালিফা যাওয়ার টাকা নেই ওর কাছে, টোটাল টাকাই নেই, ওর পর কি মুজদালিফা যাওয়া খরচ? আমরা তো এটা হেঁটেই যাই, হাঁটার কুদরতি নেই, ওর কাছে গাড়ি দিতে হবে, গাড়ি ভাড়া নাই। এখন তার উপর কোনটা সাকেত হয়ে যাবে, মুজদালিফা। এখন তুমি দম ওয়াজিব, ওর কাছে গাড়ি ভাড়া নাই, ও দম ঘুরতে দিবে, আমাকে বলেন দেখি। মানে যে কোনো কারণে খতম হয়ে গেছে আর কি, কেউ টাকাও দিচ্ছে না, ঠিক আছে? ওই অবস্থা যদি হয় আর কি, তাহলে এখানে এরকম অবস্থা হয়েছে না? তাহলে যতটুকু সম্ভব ততটুকু কি করবে, তারপর থেকে হজ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ফাইল্লাম তাকবিরুল ওয়াসিয়াতু আন নাফকাতা। হ্যাঁ কি পাওয়া, যতটুকু আছে ততটুকু দিয়ে হজ করাবে আর কি। যতটুকু আছে হজের যতটুকু সম্ভব পালন করা হয় ততটুকু হজ পালন করবে। ওর উপর তো হজ ফরজ হয়ে গেছে, কিসের কারণে? ওর কাছে 6 লক্ষ টাকা আছে, বলতেছে না? 6 লক্ষ টাকা সব টাকাটা আছে না? আছে তো। এরপর দেখেন ফাইনলাম তাবলুগুল ওয়াসিয়া, যদি ওসিয়তটা না বোঝে আর নাফকাতা, কিসের রে, খরচের, মানে 8 লক্ষ টাকা খরচ বলছিলাম, এখন ওসিয়তটা 8 লক্ষ টাকা পর্যন্ত কি পৌঁছতেছে না, ওই ব্যবস্থার মধ্যে আহাজু আনহু, ওই ব্যক্তির পক্ষ থেকে হজ করবে মিন হাইসু তাবলুগু, যতটুকু পৌঁছা সম্ভব হয়, মানে ওই টাকা দিয়ে যতটুকু সম্ভব ততটুকু পরিমাণ হজ করে তার পক্ষ থেকে চলে আসবে। বিষয়টা বুঝতেছেন? কারণ এর বাইরে তার আবার আর খরচ ছিল না। এরপর দেখেন ও করুক না করে সেটা না, আমাকে টাকা দিতে হবে কতটুকু পর্যন্ত, রুকু অবস্থায় হজ করলে যতটুকু ততটুকু পর্যন্ত। ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার না। কিছু বুঝেন নাই মনে হয়। ও কি আসমানের উপর উড়ে উড়ে ঘুরবে নাকি হেঁটে করবে সেটা ওর ব্যাপার, কিন্তু ওকে দিব কি, টাকা দিব। কারণ ওর জন্য এটা শুধু আছে কি না, ওই আমি একটু আরামের জন্য এভাবে করি, মানে হুইল চেয়ারের মধ্যে বসে বসে করি, তারা বুঝতে আর জন্য পক্ষ থেকে হজ করতেছি তো আমি, এটা তো আমার নিজের হজ না। নিজের হজ যে মাসে অবস্থা তাও করতে হবে, তার জন্য হুইল চেয়ার ব্যবহার করা যাচ্ছে অনুভাবে। যে এখানে আপনি কি এখানে ঘোরার উপর চড়তে পারবেন, বলতেছে না। এখন চললে কি হুইল চেয়ার আপনি যে ব্যবস্থা করেন, এখানে যদি আপনি একটা গার্ড নেন, গার্ডের টাকা আছে, হুইল চেয়ার ভাড়া মানে মূলত গার্ডের ভাড়া আর কি, গার্ডের কি দিতে হবে, ভাড়া দিতে হবে। কারণ এখানে আপনি সাধারণ কোনো ব্যক্তির এগুলো চালানো সম্ভব না, এখানে অনেক কষ্টের মধ্যে পড়বে। অনেকে চালাই, কিন্তু বেশিরভাগ মানুষ কাকে দিয়ে দেয়, গার্ডদেরকে দিয়ে দেয়, কারণ ওরা তো পথ চিনে, কীভাবে ঘুরতে হবে সেটা জানে, আপনি সেটা জানবেন না। আপনি কতক্ষণ এটা নিয়ে আরেকজনকে মারা দিবেন, আরেকজনকে দিকে ফেলে দিবেন, বিষয়টা বুঝতেছেন? সমস্যা অনেক। তারপর দেখেন ওয়ামান হারাজা মিম বালাদিহি হাজ যান। আর আচ্ছা, এখানে তার আগে মানুষ নীতি কেন বলছে বুঝছেন? আচ্ছা, তবে এখন বলতেছে ওয়ামান খারাজা, যে বের হয়েছে মিম বালাদিহি, তার শহর থেকে বের হয়েছে, হাজ যান কি অবস্থায়, হাজি অবস্থায়, ফামাতা ফিত্তরিক, রাস্তার মধ্যে মারা গেছে, ওটা রাস্তার মধ্যে তার পক্ষে হজ একটা করতে হবে না? কারণ তারপর ব্যারেজ যখন হজ ফরজ হয়ে গেছে তো, নাকি না? এর আগে তো ঘর থেকে এখানে বের হয় নাই, হজ টাকা ছিল জানা। এখন যখন অতিক্রম মধ্যে হজ ফরজ হয়ে গেছে কিনা, ওমা ওরা আশ্চর্য হয়ে গেছে, হজ ফরজ হয়েছে না, হয়েছে। এখন কি করবে দেখেন, ফামাতা ফিত্তরিক। এখন মনে করেন একজন ব্যক্তি বের হয়েছে, বাংলাদেশ থেকে বের হয়েছে, মারা, মনে করেন পাকিস্তান দিয়ে যাচ্ছে, ও পাকিস্তানে গিয়ে মারা গেছে, বুঝেন নাই? হজ যাচ্ছেন আপনি কোন দিক দিয়ে, বাংলাদেশ থেকে পাকিস্তান যাবেন, পাকিস্তান থেকে আপনি কোথায় বসবেন, সৌদি আরব পৌঁছবেন, কিংবা আপনি এখান থেকে যাচ্ছেন দুবাই দিয়ে, তা আপনি দুবাই পৌঁছলেন, দুবাই পৌঁছার পরে কি দুবাই মারা গেছেন আপনি। এখন কথা হচ্ছে মারা গেছেও দুবাইয়ে, মানুষ ছিল কিসের, বাংলাদেশের। এখন কি আমি দুবাইয়ের মানুষ ঠিক করবো হজ করার জন্য, নাকি বাংলাদেশের মানুষ ঠিক করবো? কারণ বাংলাদেশের পর তো সে অতিক্রম করে ফেলছে, এরা বলতেছে না বাংলাদেশের মানুষ কি করছে রে, অতিক্রম করে ফেলছে, বাংলাদেশ অতিক্রম করে ফেলছে, এখন কোথায় রয়েছে, দুবাইয়ে। তাহলে আমি যদি আবার বলি যে আবার বাংলাদেশ থেকে ফরজটা, তাহলে টাকা আবার ডবল হয়ে যাচ্ছে না? যদি বলি দুবাই থেকে, তাহলে দুবাই থেকে দেখেন আর কিনা বেশি দূরে না, আমার কথাটা বুঝতেছেন? হয়তো 30-40 কিলোমিটার, এটা তার কিনা বেশি না। তো এখান থেকে বলতে দেখেন ফিত্তরিক বলা হচ্ছে, যদি ফামাদা ফিত্তরিক, সে কোথায় মারা গেছে রে,
রাস্তার মধ্যে মারা গেছে। ও আউসা মারা যাওয়ার সময় বসিত করে গেছে আইন হুজ্জা আনহু তার পক্ষ দিয়ে করার জন্য হজ করার জন্য। তাহলে হুজ্জা আনহু মিম বালাদিহি ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ। তখন ইমাম আযম বলতেছে না দুবার মানুষের হবে না, এ যে এলাকার মানুষ সে এলাকা থেকে নির্ধারণ করো। বলো দলিল কি? বলো দলিল হচ্ছে হাদিস শরীফ। কি দলিল? ইদা মাতাল ইনসানু ইন কথা আনহু আমালুহু। হাদিস একটা পড়ছেন না, মানুষ যখন তার সব আমল মুনকাতি হয়ে যায় তিনটা যারা কি সদকায়ে জারিয়া, ওয়ালাদুন সালেহ যে ইয়াদু লাহু তার জন্য দোয়া করবে, আরটা কি এলমুন ইউনতাফাউ বিহি এমন আলম যাতে কি নেওয়া হয়েছে ফায়দা নেওয়া হয়েছে, এরকম তিনটা জিনিস তাকিয়ে দিবে ফায়দা। তো ইন কথা আমল হু বলছে না, তো হেঁটে গেছে বাংলাদেশ থেকে, এটা একটা আমল, এটা কথা হয়ে গেছে। বুঝেন না মনে হয়? মানে বুঝে অর্ধেক খেটে গেছে, আপনারা বলতেছেন অর্ধেক খেটে গেলে দুবার দুইটা হিসাব করতে পারতো, বড় একটা আমল কিনা। তো ইদা মাতাল ইনসান ইনকতা আমল, এই আমলটা বরবাদ হয়ে গেছে। আবার শুরু থেকে কি তার উপর ফরজ। যদি তার সুরুসুল মাল থেকে বাংলাদেশ থেকে আবার যাওয়া পসিবল হয়, ওই অবস্থার মধ্যে তার বসে কী করবে? পূর্ণ করবে। কথাটা বুঝছেন? দেখতেছেন যে ও গেছে, এখন তার কাছে সম্পদ মূলত 5 লাখ টাকা বা সম্পদ 6 লাখ টাকা, তাই 6 লাখের 3 ভাগের রাখবো কত? 2 লাখ। এখন তার ওসিদ পূর্ণ করা ওয়াজিব না? পূর্ণ করা ওয়াজিব না, কারণ এটা সুরুসুল মাল থেকে বিষয় হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতেছেন? এখন দেখেন কোনটা আর ব্যক্তির ওসিদ পূর্ণ করতে মারা গেছে, নিজে মারা গেছে। মানে মনে করো তোমাকে একজন ওসিদ করে গেছে, আমি মনে করো তোমাকে ওসিদ করে গেছি মারার সময়, তুমি আসলে তুমি নিজে মারা গেছো, তো তুমি মারা গেছো, তোমার উপর তার ওসিদ নাই। যদি 8 টাকা না থাকে তাহলে তো আদায় হয়ে গেছে। যদি আপনার কাছে কোনো টাকায় খরচ না হয় তাহলে আরেকজনকে দিয়ে করাবে আর কি। এটা বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন ওয়াকাল আবু ইউসুফ ওয়া মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সাইমান কি বলতেছে ইউহাজ্জু আনহু মিন হাইসু মাতা। ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখানে মানুষ কি করতে হবে? নির্ধারণ করতে হবে। একটু আগে বললাম ওই যে আপনার তো এটা পাড়ি দিয়ে দিয়েছেন, ইমাম আদম মসলক ছিল, ওই যখন মারা গেছেন তখন কি ইনকাতা আমলু, আমল কি হয়ে গেছে? মুনকাতি হয়ে গেছে। ঠিক আছে, এই ইমাম আদমের উপরই রায়, ইমাম আদমের উপর ফতোয়া। এরপর দেখেন ওয়ায়াজুজুলিল মুসি, মানে ফতোয়ার কিতাবের মধ্যে ওনার কোলটাকে বাঁধানো দেওয়া হয়েছে। এরপর ওয়ায়াজুজুলিল মুসি, আর মুসির জন্য জায়েজ, আর রুজু আনিল ওসিয়ত, ওসিয়ত থেকে কি করা? রুজু করা। ওসিয়ত থেকে রুজু করা যায় কিনা? যায়। কেমনে রুজু করা যায়? এই হেবা থেকে রুজু করা যায় না? আওয়াজ করতেছে না? হ্যাঁ আচ্ছা, ওয়ালা তাসিহু এরপর একটা আছে, ওয়ালা তাসিহু ওসিয়তুস সবি, শিশুর ওসিয়ত কি নাই? শুদ্ধ নয়। এই শিশু হেবা করতে পারে? শিশুর হেবাও তো শুদ্ধ না, কারণ শিশুকে দান করতে বললে শিশু যদি একটা ফার্ম দেন, তুমি মসজিদ সৎকার করো, এরকম এরকম আছে, শিশু এটা তো পুরো সম্পদ দিয়ে দিবে, কারণ ওর কাছে কি নাই? হ্যাঁ কলি নাই, সম্পদের কি ফায়দা জানে না, বলতে আমি খাইতে পারতেছি হয়েছে কোনো মতে। বিষয়টা বুঝতেছেন? আমি সব সম্পদ কি ওকে যদি বলেন তোমার একটা লোলের পদ্ধতি, তোমার সম্পদগুলো আমাকে দিয়ে দাও, ও তো লোলের পর কারণে দিয়ে দিবে সম্পদগুলো। তাহলে শিশুর কি নাই? হেবা জায়েজ নাই। তো ওসিয়তটা এক ধরনের হেবা কিনা? এই জন্য কোনো শিশুর ওসিয়তও জায়েজ নাই, এগুলো কার্যকর করা হবে না। তারপর বল মুকাতাব, কার রে? মুকাতাব গোলামের ওসিয়ত, এটা কি নাই? জায়েজ নাই, কারণ মুকাতাবু দাইনের মধ্যে জর্জরিত, ও আবার কি ওসিয়ত করবে? মুকাতাব যখন বলতেছে গোলাম তখন দাইনের মধ্যে আছে কিনা? দাইন পূর্ণ করতে আর মুকাতাব থাকতেছে না। এ মুকাতাব আমরা ঋণগ্রস্তর উপর কি নাই? ওসিয়ত নাই, কারণ তোমার টাকাগুলো দিয়ে আগে মুকাতাব কেতাবত পূর্ণ করা দরকার, তুমি আসো ওসিয়ত নিয়ে। ওয়াইন তারাকা ওয়াফান, ওয়াইন তারাকা যদিও বা সে ওয়াফা করতে পারে এমন কিছু রেখে যায়, মানে সে জানে দে আগতে কেতাবত দিয়ে দেওয়ার পরেও আরো কিছু দেখে যাবে ওসিয়ত পূরণ করার মতো, তারপরে তার ওসিয়ত পূরণ করা কিনা ওয়াজিব না। কারণ কেন? কারণ এদের ওসিয়ত জীবিত থাকা অবস্থায় কি ছিল না? কার্যকর ছিল না, মৃত অবস্থার মধ্যে ঘুরতে কার্যকর হবে। এরপর দেখেন, তারপর দেখেন ওয়ায়াজুজুল মুসি, আর মুসির জন্য জায়েজ জায়েজ আছে, আর রুজু আনিল ওসিয়ত, থেকে রুজু করা? ওসিয়ত থেকে রুজু করা। যেভাবে আমরা হেবা থেকে কি করা শুদ্ধ? আমি একটা ব্যক্তি হেবা করলাম, বলবো না না এটা আমি হেবা করলাম, মানে নিয়ে নিতে পারবো আমি আবার হেবা, নাকি হেবা করা মাত্র হয়ে যায়? এটা হেবাকে কবজ করার পরেও এটাকে আবার কি করা যায়? এখান থেকে হেবা থেকে রুজাত না গ্রহণ করা বলতে গ্রহণ করার আগ পর্যন্ত কি করা যায়? রুজাত করা যায়। কথাটা বুঝতে দেন? অনুপভাবে ওসিয়ত থেকে কি করা যাবে? রুজাত করা যাবে। কথাটা বুঝেছে বলতে ওয়াইদা সররাবির রুজুই, যখন রুজুর ব্যাপার কি করবে? স্পষ্ট কথা, মানে কি আমি ওসিয়তটা আর বাতিল করলাম,
বা আমি যা ওসিয়ত করছি তা ফিরিয়ে নিচ্ছি, এটা সরি না? যদি এরকম সই করে কানা রুজুয়ান, এটা তো 100% রুজু, মানে কানা রুজুয়ান হাকিকিয়ান, এটা বে রুজুয়ে কি রে হাকিকি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, কারণ তার সম্পদ তার যেমন যদি এমন করবে, এখন তার জনের কাছে পৌঁছে না এটা। তারপর তবে হ্যাঁ, ওয়ামান জাহাদাল ওসিয়তা, একবার ওসিয়ত করছে, একবার কি করছে রে ওসিয়ত সে করে গেছে, এখন তারপরও মরে যাওয়ার আগে জিজ্ঞেস করতেছেন, বলে কেউ তার বাবা জিজ্ঞেস করতে, আব্বা অমুক কেউ ওসিয়ত করছেন না? ওসে মরা বাসা, আমি তো ওসিয়তই করি নাই। আগেরটা হচ্ছে সরাসরি ওসিয়ত কি করছে, রুজু করছে, ও বলতে আমি রুজু ওসিয়তকে রুজু করলাম, তার মানে ওসিয়ত করছে এটা মানছে, অথবা আমি ওসিয়তকে বাতিল করলাম, ওসিয়ত করছে এটা মানছে কি না? এখন প্রথমে ওসিয়ত করে পরবর্তী এটা ওসিয়ত হতে বলো ওসিয়তই করি না আমি তো করি নাই। তো এই অবস্থার মধ্যে যদি জাহাদ করে লাম ইয়াকুন রুজুয়ান, এটা কোনো রুজু হবে না, এটা কোনো কি হবে না রে, কারণ ওসিয়ত করা মানে ওসিয়ত না হওয়া, এর আগে ওসিয়তের কথা বলা মানে ওসিয়ত হওয়া না হওয়া একশো কথা হতে পারে। জাহাদ করা মানে কি আমি ওসিয়তই করি নাই, জাহাদের কথা কখন আসবে? যখন আগে কথা বলবে তখন না জাহাদের কথা আসবে, নাকি না? এ ওসিয়তের কথা বলছিল বিদায় তো কি বলতেছে, বাকিরা ওয়ারাসাতরা বলতেছে আপনি কি ওসিয়ত করেছেন আবার বলেন, তার মানে ওসিয়ত একবার করেছে। এখন যদি বলে যে না আমি ওসিয়তই করি নাই, তার মানে আদব এবং উজুদ একসাথে চলে আসছে কিনা, এটা করে মুমকিন, এই জন্য এটা কি হবে না, রুজু হবে না, বরং ওসিয়ত পূর্ণ করা হবে, কথাটা বুঝে, এটা রুজু শুদ্ধ হয় নাই। এরপরে ওয়ামান আউসা, এরপর দেখেন ওয়ানাও আউসা লি জিরানিহি, কেউ যদি ওসিয়ত করে কার জন্য রে, তার প্রতিবেশীর জন্য ওসিয়ত করে গেছে, তো বলতেছে কি ফাহুম আল মুলাসিকুন, এখানে জিরান মানে কার দিকে ধরা হবে, যারা তার সাথে পাশাপাশি আছে, বলে কারণ জিরান অনেক রকম হয়, জিরান কি হয় রে, প্রতিবেশী অনেক রকম, একটা হচ্ছে আত্মার দিক থেকে প্রতিবেশী, মানে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী না, কিভাবে আওয়াজ করতেছে না, আত্মার দিক থেকে মানে আপনার নিকট আত্মীয় দিক থেকে আপনার প্রতিবেশী আর কি। আটটা প্রতিবেশী যারা আমাদের ঘরের চারপাশে থাকে, যেটাকে আমরা ইসলাহি অর্থে কি বলি, প্রতিবেশী বলি, মানে যারা আমার আশেপাশে আছে। আরেকটা প্রতিবেশী হচ্ছে ওই যে আপনারা পড়ছেন জিগের মধ্যে শোভা দাবি করে, ও এক ধরনের প্রতিবেশী না, আমার জমির ওদিকে আছে, ওইদিকে একটা কতগুলো মানুষ আছে, এখন কোন প্রতিবেশী ধরবো, কি ওই দিকে জমিন আছে এগুলা, না আমার নিকটাত্মীয়গুলা, না আমার ঘরের সাথে আছে এগুলা? এই যে বলতেছে ইমাম আদম বলতে ফাহুম মুলাসিকুন, এরা হচ্ছে আমার ঘরের সাথে যারা যা লাগানো আছে, একটার পর একটার পর, মানে টোটাল ঘরটা একটু দূরে হোক কিন্তু কি আছে রে, একটার সাথে একটা লাগানো আছে, মানে আমার লাগানো মানে কি আমার ঘরের সাথে দেওয়ার সাথে লাগাই দিতে হবে বুটটা, মানে আমার আশেপাশে যা আছে আর কি, সামনে পিছনে যা আছে তারা হবে আমার কি প্রতিবেশী। কার মধ্যে? ইমাম আজমের মধ্যে। কথাটা তো ওনারা কি বলছেন, সাহেবান বলতেছে না ইমাম শুধু ঘরের সাথে লাগানো এগুলো না, পুরো এলাকার মানুষ যারা একই মসজিদে নামাজ পড়ে, একই মসজিদ মানে জোয়ার নামাজ, এমনি পার্সোনাল মসজিদ থাকলেও জুমার নামাজ একই সমাজের একটা সমাজের মসজিদে পড়ে না, ওই সমাজের মধ্যে যারা যারা আছে অর্থাৎ টোটাল সমাজটা কি হবে, তার জিরান প্রতিবেশী হবে। কত পাচ্ছি ইমাম আদমের উপর কথাটা, কারণ এদেরকে বিপদ আপদের কাজে লাগছে কি না, এদেরকে ওসিয়ত করাটা আকলে বোঝা যাচ্ছে না কি না, কারণ আমার যারা নিকটাত্মীয় আমার ঘর আছে এরাই তো আমার বিপদ আপদে কি লাগছিল, কাজে লাগছিল। ওসিয়ত করাটা কি থাকতে পারে, রাইট থাকতে পারে, বলো বলবে আর কি, এভাবে সরি বলবে আর কি, যে আমি কি করলাম না, এই ওষুধটা আর করলাম না, মানে ওষুধটা আমি বাতিল করলাম, অমুক ওজন ওষুধ করছি, ওষুধটা দিতে হবে না, তোমরা নিয়ে নিও এটা। না, এটা তো বলতে আমি ওষুধই করি নাই, এটা কিরকম বলে, তুমি একসময় ওষুধ করছিলা, এখন বলতেছি ওষুধ কাদের জন্য করছেন আমাকে একটু আবার বলেন, আমি তো ওষুধই করি নাই। একটা হচ্ছে আমি ওষুধ করলাম এখন বাতিল করতেছি, এটা স্বীকার করছে ওষুধ করছে এটা, এরপরটা দেখি এটা স্বীকারই করতেছে না, ওই তো আমি ওষুধই কি করি নাই, ধরেন না ওষুধ মুখে হলে চলবে।